পয়গম্বর মুসা আলাইহিস সালামের জামানায় মুসা আলাইহিস সালাম একদিন রব্বে কারীমের সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে যাচ্ছিলেন। পথিমধ্যে কিছু হাঁস মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়। ওই হাঁসগুলো বলে, পয়গম্বর, আপনি তো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করার জন্য যাচ্ছেন, কথা বলার জন্য যাচ্ছেন। অনেকদিন যাবত এই জমিনে বৃষ্টি হচ্ছে না, আপনি একটু আল্লাহ তাআলার কাছে জানতে চাইবেন কবে নাগাদ আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে বৃষ্টি দেওয়ার খেয়াল রাখে। সুবহানাল্লাহ। হাঁসগুলোর ভাষা কত সুন্দর, কত সুন্দরভাবে বলেছে যে কবে আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে বৃষ্টি দেবেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গেলেন, আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করলেন। আল্লাহ তাআলার সাথে কথা বলে আসার আগ মুহূর্তে পয়গম্বর মুসা আলাইহিস সালাম ওই হাঁসগুলোর কথা রব্বুল আলামিনকে জিজ্ঞেস করে রব্বুল আলামিনের কাছ থেকে উত্তর নিয়ে তারপর আবার ফিরে আসেন। ফিরে আসার সময় ওই হাঁসগুলোর সাথে পয়গম্বর মুসা আলাইহিস সালামের আবার সাক্ষাৎ হয়। হাঁসগুলো পয়গম্বর মুসা আলাইহিস সালামকে দেখে সালাম বিনিময় করে এবার জিজ্ঞেস করে, ওগো পয়গম্বর, আপনি তো আল্লাহ তাআলার সাথে কথা বলেছেন। আমরা যে বলেছিলাম অনেকদিন যাবত এই জমিনের মধ্যে বৃষ্টি হচ্ছে না, আল্লাহ তাআলা কবে বৃষ্টি দেওয়ার খেয়াল রেখেছেন, আপনি কি একটু জিজ্ঞেস করে এসেছেন? পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলেন, হ্যাঁ, আমি জিজ্ঞেস করে এসেছি। আল্লাহ তাআলা বলেছেন আগামী 40 বছর পর এই জমিনের মধ্যে বৃষ্টি হবে। এই কথা শুনে সাথে সাথে নির্বাক হাঁসগুলো বলে উঠলো আলহামদুলিল্লাহ। তারা খুশি হয়ে গেল, খুশি হয়ে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলো। পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলেন, এর নির্বোধ হাঁস, এই বোকা হাঁস, 40 বছর পরে বৃষ্টি হবে, এতে আলহামদুলিল্লাহ বলার কি আছে? এটা কি তোদের জন্য খুশির খবর নাকি দুঃখের খবর? বলতেছে 40 বছর পর বৃষ্টি হবে, এটা কি তোদের জন্য কোনো খুশির খবর হইল নাকি এটা তোদের জন্য মৃত্যুর খবর? বলে মৃত্যুর খবর কেন? বলে 40 বছর পর যদি বৃষ্টি হয়, এই 40 বছরে সব কিছু শুকিয়ে ফেটে চৌচির হয়ে যাবে, তোরা পানি পাবি কোথায় আর খাবি কি? মুসা আলাইহিস সালামের প্রশ্ন কি ঠিক আছে? এবার নির্বাক হাঁসগুলো বলে, ওগো পয়গম্বর মুসা, ভালো করে শুনিয়া লন, আল্লাহ তাআলা 40 বছর পর বৃষ্টি দেবেন, এতেই আমরা খুশি। আল্লাহ তাআলা যদি আরো হাজার হাজার বছর বৃষ্টি না দিতেন, আমাদের তো করার কিছু ছিল না। সুবহানাল্লাহ। কি বলেন? বৃষ্টি দেওয়ার মালিক আল্লাহ নাকি অন্য কেউ? আল্লাহ তাআলা যখন চাইবেন তখনই বৃষ্টি দেবেন। মনে করেন আগামী 2-3 বছর বৃষ্টি হচ্ছে না, আপনাদের হাজীগঞ্জের সমস্ত মানুষগুলো ঢাকা শহরে গিয়ে যদি আন্দোলন করে, বৃষ্টি কেন হচ্ছে না, হতে হবে, কোনো লাভ হবে? বলেন, কোনো লাভ হবে? আবার যদি এত বৃষ্টি হয়, এত বেশি বৃষ্টি হওয়ার কারণে মানুষের ঘর বাড়ি সব ডুবে যাচ্ছে, মানুষের প্রয়োজনের অনেক বেশি বৃষ্টি হয়ে গেল। এবার মানুষগুলো যদি আবার সব মানুষগুলো একত্রিত হয়ে ঢাকা শহরে গিয়ে শাহবাগের মধ্যে যেখানে আন্দোলন করা হয়,
সেখানে গিয়ে যদি আন্দোলন করে এত বৃষ্টির দরকার নাই, বন্ধ করতে হবে, বলেন বৃষ্টি কি বন্ধ হবে? বৃষ্টি বন্ধ হবে না। আন্দোলন সংগ্রামের মাধ্যমে বৃষ্টি পাওয়া সম্ভব না, আবার আন্দোলন সংগ্রামের মাধ্যমে বৃষ্টি বন্ধ করা সম্ভব না। হাঁসগুলো বলল, পয়গম্বর 40 বছর পর আল্লাহ তাআলা যে বৃষ্টি দেওয়ার খেয়াল করেছেন, এতেই তো আমরা খুশি। সুবহানাল্লাহ। এই কথা বলার সাথে সাথে মুসা আলাইহিস সালাম এখনো ওই জায়গার মধ্যে হাঁসগুলোর সামনে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। বৃষ্টি শুরু হয়ে গেল। পয়গম্বর মুসা আলাইহিস সালাম এবার বলেন, আল্লাহ আপনি বলেছেন 40 বছর পরে বৃষ্টি দিবেন, 40 বছর পরে সেই বৃষ্টি আপনি কেন এখন দিয়ে দিলেন? এখন কেন দিয়ে দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন জবাব দেন, ওগো পয়গম্বর, এই নির্বাক আমার সৃষ্টি হাঁসগুলো যখন 40 বছর পরে বৃষ্টি হবার কথা শুনে আমি আল্লাহ তাআলার প্রশংসা করলো, আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলো, আমার রহমতের দরিয়ার মধ্যে জোশ মেরে গেছে। আমি ওই 40 বছরের পরের বৃষ্টি 40 বছর আগে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ।